আসসালামু আলাইকুম। আশা করছি সকলে ভালো আছো। আজকের ক্লাসটা খুব গুরুত্বপূর্ণ আমাদের জন্য। আজকের ক্লাসে আমরা সেমিকন্ডাক্টর ইলেকট্রনিক্স নিয়ে পড়াশোনা করব। তো আমাদের সর্বপ্রথম প্রশ্ন হচ্ছে সেমিকন্ডাক্টর কি? সেমিকন্ডাক্টর ইলেকট্রনিক্স পড়তে সর্বপ্রথম প্রশ্ন আসবে সেমিকন্ডাক্টর কি? এবং এই সেমিকন্ডাক্টর কি এই প্রশ্ন করার আগে প্রশ্ন করতে হবে কন্ডাক্টর কি? কন্ডাক্টর বাংলা হচ্ছে পরিবাহী। পরিবাহী কি? মনে রাখবা যে সকল পদার্থ বা যে সকল বস্তু মুক্ত ইলেকট্রন পরিবহন করে, অর্থাৎ মানে আমরা কি বলবো, যে সকল বস্তু বা পদার্থ মুক্ত ইলেকট্রন পরিবহন করে তাদেরকে আমরা কি বলবো বলতো? তাদেরকে আমরা বলবো হচ্ছে কন্ডাক্টর। তাদেরকে কি বলবো? কন্ডাক্টর। অর্থাৎ যে সকল বস্তু বা পদার্থ মুক্ত ইলেকট্রন পরিবহন করে তাদেরকে আমরা বলবো হচ্ছে কন্ডাক্টর। এখন এই কন্ডাক্টরকে তাপমাত্রার উপর বেসমেন্ট করে আমরা তিন ভাগে ভাগ করেছি। দেখো তাপমাত্রার উপর আমরা কিভাবে বেসমেন্ট করলাম। একটা হচ্ছে আমাদের পরম তাপমাত্রা অর্থাৎ 0 কেলভিন টেম্পারেচার, আর একটা হচ্ছে আমাদের নরমাল টেম্পারেচার, একটা হচ্ছে তারপরটা কি বলতো উচ্চতর তাপমাত্রা। ওকে, নরমাল তাপমাত্রায় বা পরম তাপমাত্রা, নরমাল তাপমাত্রায় অর্থাৎ, এবং আরেকটা হচ্ছে পরম তাপমাত্রায়। পরম তাপমাত্রায় অর্থাৎ 0 কেলভিন। পরম তাপমাত্রা কত বাচ্চারা মনে রাখবো কি? আমরা মনে রাখবো কি বলতো? 0 কেলভিন। ওকে, তাহলে দেখো 0 কেলভিন তাপমাত্রায় যারা 0 কেলভিন তাপমাত্রায় যে সকল পরমাণু মুক্ত ইলেকট্রন পরিবহন করবে তাদেরকে আমরা বলবো হচ্ছে সুপার কন্ডাক্টর। এই সুপার কন্ডাক্টর ব্যবহার হয় কোয়ান্টাম লেভেলে। কোয়ান্টাম লেভেলে কি এটা কি বুঝালো? ক্ষুদ্রতর সার্কিটে। খেয়াল করে দেখো, তোমরা হচ্ছে কম্পিউটারে যদি কখনো আইসি দেখো, আইসির মধ্যে দেখবে এরকম জিগজ্যাগ, এরকম ডার্ক ক্রস করে টানানো, এরকম আসলে কি ওগুলো সব সার্কিট। তো ওই যে ছোট্ট একটা সার্কিট দেখছো, এই সার্কিটটা আসলে কি করতে হবে দেখো। তো আমরা দেখি যে কি আইসি কে কম্পিউটারের মাদারবোর্ডকে ঠান্ডা রাখার জন্য অলওয়েজ একটা ফ্যান চলতেই থাকে। এই ফ্যান অফ হয়ে কিন্তু তুমি কম্পিউটার চালাতে পারবে না, তাহলে কম্পিউটার নষ্ট হয়ে যাবে। তুমি চিন্তা করো তোমার একটা মিনি কম্পিউটারের জন্য এপিসি, আমার প্রাইভেট পার্সোনাল কম্পিউটারের জন্য যদি তুমি এরকম হয়, তোমরা যদি দেখো যে নাসা অথবা বড় বড় গবেষকের যে রিসার্চ সেন্টারতে, গবেষণা ইনস্টিটিউটে যে ধরনের কম্পিউটারগুলো সুপার কম্পিউটার ইউজ করা হয় সেগুলো বিশাল অতি বৃহৎ হয় এবং সেগুলো সম্পূর্ণ কি করা বলতো ফ্রিজিং করে রাখা হয়। মানে সেগুলো অলওয়েজ এসি এবং অনেক লো টেম্পারেচারে সেইগুলো মেনটেন করা হয়। কারণ কি? কারণ সেখানে আমরা ইউজ করছি কি সুপার কন্ডাক্টর। আর সুপার কন্ডাক্টর একমাত্র কি 0 কেলভিন টেম্পারেচার অর্থাৎ অথবা এর কাছাকাছি টেম্পারেচারে, মানে টেম্পারেচার যত কম হবে, যত নেগেটিভ হবে, এই সুপার কন্ডাক্টরটা তত কি সুপার কন্ডাক্টরের বৈশিষ্ট্য আচরণ করবে। আর 0 ডিগ্রি কেলভিনে চলে গেলে এটা একটা কন্ডাক্টর সম্পূর্ণ কি হয়ে যাবে? একটা সুপার কন্ডাক্টর হয়ে যাবে। একটা সুপার কন্ডাক্টরের ভিতরে কোনো রোধ নাই, এটা মাথায় রাখতে হবে। একটা সুপার কন্ডাক্টরের মধ্যে কি নেই? কোনো রোধ নাই। এরপর দেখো আমাদের এখানে এটা আমাদের অতটা জাস্ট, এটা হচ্ছে জাস্ট মেডিকেল ইনফো স্টুডেন্টদের জন্য বলে দেওয়া আর কি, যাতে মেডিকেল পরীক্ষা যদি প্রশ্ন আসে যে একটা কন্ডাক্টর কত ডিগ্রি তাপমাত্রায় বা কোন তাপমাত্রায় সুপার কন্ডাক্টর নিয়ে আচরণ করবে, অ্যান্সার তো হবে কি 0 কেলভিন অথবা -273.15 ডিগ্রি সেলসিয়াস। ওকে, -273.15 ডিগ্রি সেলসিয়াস। এবার বাচ্চারা এটা তো গেল। এবার আসো স্বাভাবিক তাপমাত্রায়। স্বাভাবিক তাপমাত্রায় যারা মুক্ত ইলেকট্রন পরিবহন করবে তাদেরকে আমরা বলবো গুড কন্ডাক্টর, এবং যারা পরিবহন করবে না তাদেরকে আমরা বলবো কি ইনসুলেটর। আবার বলছি দেখো, যারা মুক্ত ইলেকট্রন পরিবহন করবে স্বাভাবিক তাপমাত্রা তাদেরকে আমরা কি বলবো? গুড কন্ডাক্টর। এবং যারা পরিবহন করবে না তাদেরকে আমরা কি বলবো বলতো? ইনসুলেটর। এবার দেখো উচ্চতর তাপমাত্রায় আমাদের এই গুড কন্ডাক্টরের আচরণ আস্তে আস্তে নষ্ট হতে থাকে। তাপমাত্রা যত বাড়তে থাকে, পরমাণু মলিকুলসের মধ্যে কি ছোটাছুটি বাড়তে থাকে বস্তুর মধ্যে, এবং মলিকুলসের মানে ইলেকট্রনসের ফ্লো স্পিড পায় এবং মলিকুলসের ভাইব্রেশন বৃদ্ধি পায়। এর ফলে গুড কন্ডাক্টরের মতো আচরণ থাকে না, এটা তার আচরণ থেকে কি নষ্ট হয়ে যায়। ঠিক একইভাবে তখন এই উচ্চতর তাপমাত্রায় আমরা একটা নতুন উচ্চতর তাপমাত্রা ব্যবহার করার জন্য আমরা একটা নতুন ধরনের কন্ডাক্টর খুঁজে পেলাম, যাদেরকে আমরা নাম দিয়েছি কি সেমিকন্ডাক্টর। এই সেমিকন্ডাক্টর নরমাল তাপমাত্রায় বৈশিষ্ট্য হচ্ছে কি ইনসুলেটরের মতো, এবং উচ্চতর তাপমাত্রায় এর বৈশিষ্ট্য হচ্ছে কি গুড কন্ডাক্টরের মতো। তাহলে আমরা দেখলাম কি নরমাল তাপমাত্রায় এই ইনসুলেটর আবার কি উচ্চতর তাপমাত্রায় এই সেমিকন্ডাক্টর। দেখো যদি প্রশ্ন আসে, প্রশ্নটা হচ্ছে একটা কথা মনে রাখবা যে সকল সেমিকন্ডাক্টর ইনসুলেটর, কিন্তু সকল ইনসুলেটর সেমিকন্ডাক্টর নয়। এটা খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, ঠিক রসায়নের মতো সকল ক্ষারক কিন্তু সকল ক্ষারক ক্ষার নয়। ওকে বাচ্চারা, তাহলে ঠিক একইভাবে আমরা মনে রাখবো যে সকল সেমিকন্ডাক্টর ইনসুলেটর কখন?
নরমাল তাপমাত্রায়, কিন্তু সকল ইনসুলেটর সেমিকন্ডাক্টর নয়। ওকে, তাহলে সেমিকন্ডাক্টর কি? যে সকল বস্তু বা পদার্থ নরমাল তাপমাত্রায় ইনসুলেটর বা অপরিবাহী ন্যায় বা কুপরিবাহী ন্যায় আচরণ করে এবং উচ্চতর তাপমাত্রায় সুপরিবাহী ন্যায় আচরণ করে, তাদেরকে আমরা তাদেরকে কি বলবো? অর্ধপরিবাহী বলবো। তাহলে অর্ধপরিবাহী সংজ্ঞাটা আসলে কি পাওয়া যাবে? অর্ধপরিবাহী কাকে বলে? যে সকল বস্তু বা পদার্থ নরমাল তাপমাত্রায় আচরণ করে হচ্ছে ইনসুলেটর বা অপরিবাহী বা কুপরিবাহী ন্যায় এবং উচ্চতর তাপমাত্রায় আচরণ করে উচ্চতর তাপমাত্রায় আচরণ করে গুড কন্ডাক্টর বা সুপরিবাহী ন্যায়, তাদেরকে আমরা বলবো অর্ধপরিবাহী। তাহলে এটা জন্য খুব ইম্পর্টেন্ট, মনে থাকে যেন। ওকে, তাহলে এই পর্যন্ত তোমরা একটা তুলে নিয়েছো। তাহলে আমরা আসলে সামনে এগিয়ে যাই। তাহলে আমরা এরপরে যাচ্ছি নেক্সট সেশনে। তাহলে আমাদের এই সেশনে আমরা এখন কি শিখবো? আমাদের এই সেশনে এখন আমাদের শিখবো হচ্ছে, আমরা এর আগে দেখে এসেছি যে সেমিকন্ডাক্টরের মধ্যে একটা অদ্ভুত বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়। বৈশিষ্ট্যটি কি? স্বাভাবিক তাপমাত্রায় সে আচরণ করে একটা ইনসুলেটরের মতো, কিন্তু উচ্চতর তাপমাত্রায় সে আচরণ করে একটা পরিবাহীর মতো। তাহলে এইটা কেন হয়? এই আচরণটাকে বুঝতে হলে আমাদের একটা থিওরি বুঝতে হবে, যে থিওরিটার নাম হচ্ছে ব্যান্ড থিওরি। তো ব্যান্ড থিওরিটা আসলে কিছুর আগে তোমাদের বুঝিয়ে দিই। আমরা হচ্ছে প্রত্যেকটা পরমাণুর প্রতিটা কক্ষপথকে আমরা বলবো এক একটা ব্যান্ড। প্রতিটা কক্ষপথকে আমরা কি বলবো বলতো? এক একটা ব্যান্ড। ওকে, তাহলে আর মনে রাখবা, শেষ কক্ষপথ পরমাণু প্রত্যেকটা কক্ষপথকে আমরা কি বলবো? এক একটা ব্যান্ড। তাহলে এই শেষ কক্ষপথকে আমরা বলবো কি? যোজনী ব্যান্ড অথবা কি ভ্যালেন্স ব্যান্ড। এবং খেয়াল করো, আমরা দেখেছি যে লিকুইডে মানে তরলের মধ্যে বিদ্যুৎ কিভাবে প্রবাহিত হয়, বা মুক্ত ইলেকট্রন কিভাবে প্রবাহিত হয়? আয়নের মাধ্যমে প্রবাহিত হয়। আমরা গ্যালভানিক কোষে রেখেছি এবং তড়িৎ রসায়ন এগুলো পড়েছি। কিন্তু প্রশ্ন হচ্ছে, একটা সলিড ম্যাটারের মধ্যে, সাপোজ চিন্তা করে এটা একটা সলিড ম্যাটার, এই দেখো এটা একটা সলিড ম্যাটার, এই সলিড ম্যাটারের মধ্যে দিয়ে ইলেকট্রন কিভাবে পরিবাহিত হবে? এখন তোমার কাছে আমি প্রশ্ন, যেটা সাপোজ ধরে নাও এটা স্টিলের, এটার মধ্যে ইলেকট্রন কিভাবে পরিবাহিত হবে? তোমরা খেয়াল করে দেখো, তোমরা একটা স্পেশাল বন্ড তোমরা পড়েছো। সেই স্পেশাল বন্ড হচ্ছে ধাতুর ভিতরে এক ধরনের স্পেশাল বন্ধন থাকে, যাকে আমরা বলি ধাতব বন্ধন। ধাতব বন্ধনে ধাতব পরমাণুগুলো খুব কাছাকাছি সুবিন্যস্ত অবস্থায় থাকে এবং তাদের শেষ কক্ষপথ ইলেকট্রনগুলো মুক্তভাবে এক কক্ষপথ থেকে একটি পরমাণু থেকে আরেকটি পরমাণুতে বিচরণ করতে পারে। এখন এটা তো কোনোভাবেই, তুমি দেখো সাধারণভাবে চিন্তা করো তো, যেখানে কিছু একটা মিসিং আছে, এই বন্ধনটাকে বুঝতে হলে কিছু একটা মিসিং আছে। হ্যাঁ, সেই মিসিং জায়গাটা হচ্ছে, যারা যে কক্ষপথে, তারা শেষ কক্ষপথ ধরো চিন্তা করো, অ্যালুমিনিয়ামের শেষ কক্ষপথ হচ্ছে আমার তৃতীয় কক্ষপথ, আর এখানে একটা অ্যালুমিনিয়াম আছে, এখানে একটা অ্যালুমিনিয়াম আছে, দুইটা তৃতীয় কক্ষপথ আছে। এখন ইলেকট্রন এখান থেকে তো আর এখানে চলে আসতে পারবে না। তাহলে যদি চলে আসে, তাহলে অ্যালুমিনিয়াম কি যে প্লাস, এই টাইপের যদি তাহলে এই অ্যালুমিনিয়াম যদি ইলেকট্রনটা রিসিভ করে, তাহলে এই অ্যালুমিনিয়াম ওই যে মাইনাস। এমন কিছুই তো ধাতব বন্ধনে হয় না। তাহলে ইলেকট্রন গুলো চলাফেরা করে কিভাবে? তাহলে এই ইলেকট্রন গুলো চলাফেরা করে, এদের এই যে শক্তি স্তর, এই শেষ শক্তি স্তর ভ্যালেন্স ব্যান্ড, এরপরে আমরা একটা ইমেজিনারি একটা কাল্পনিক ব্যান্ড কল্পনা করছি, যেই ব্যান্ডের আমরা নাম দিয়েছি পরিবহন ব্যান্ড অথবা কন্ডাকশন ব্যান্ড। অর্থাৎ পরমাণুর ইলেকট্রন দ্বয় শেষ ধাতব বন্ধনে শেষ কক্ষপথ থেকে বের হয়ে এই পরিবহন ব্যান্ডে চলে আসে। প্রত্যেকটা অ্যাটমের থেকেই এই পরিবহন ব্যান্ডে চলে আসে এবং এই পরিবহন ব্যান্ডে এসে তারা বিভিন্ন পরমাণুতে বিভিন্ন মলিকুল বা বিভিন্ন, ধরো এই অ্যালুমিনিয়াম থেকে বের হয়ে চাইলে সে এখান থেকে এখানে আসতে পারবে, আবার এখানে তো এখানে আসতে পারবে, কোনো সমস্যা নাই। এভাবে তারা পরিবাহিত হতে পারবে। মুক্ত ইলেকট্রন, তাহলে শেষ কক্ষপথের মুক্ত ইলেকট্রনটা এভাবে পরিবহন হতে পারবে কি কোন ব্যান্ডের মাধ্যমে? কন্ডাকশন ব্যান্ডের মাধ্যমে। ওকে, যেই ব্যান্ডের মাধ্যমে পরিবহিত তাকে আমি বলছি কন্ডাকশন ব্যান্ড। এবং যেই ব্যান্ডে অথবা যেই শক্তি স্তরে পরমাণু শেষ শক্তি স্তরে যেই শক্তি স্তরে মুক্ত ইলেকট্রন থাকবে, সেই শক্তি স্তরকে আমরা বলছি হচ্ছে ভ্যালেন্স ব্যান্ড। এবার বাচ্চারা, এবার খেয়াল করে দেখো, এই যে তুমি যখন তুমি সেমিকন্ডাক্টর প্রশ্ন করবা, সে নরমাল তাপমাত্রায়, খেয়াল করো এই ভ্যালেন্স ব্যান্ড এবং এই কন্ডাকশন ব্যান্ড আমরা যদি এরকম ভাবে দেখি আর কি, দেখো এটা হচ্ছে নরমাল টেম্পারেচার। যদি আমরা দেখি এখন এটাকে যদি জুম করি, দেখো এই হচ্ছে জুম করলে এই উপরটা হচ্ছে আমাদের কন্ডাকশন ব্যান্ড, এই নিচেরটা হচ্ছে আমাদের কি ব্যান্ড বলতো? ভ্যালেন্স ব্যান্ড। ওকে, আমাদের ভ্যালেন্স ব্যান্ড
বা যোজনী ব্যান্ড, অথবা এটা কি বলতো পরিবহন ব্যান্ড অথবা কন্ডাকশন ব্যান্ড। ওকে, তোমরা খেয়াল করো এটা কি নরমাল তাপমাত্রা, তাদের মধ্যে একটা ডিফারেন্স রয়েছে। এখান থেকে ভ্যালেন্স ব্যান্ডের মানে ভ্যালেন্স ব্যান্ডের ইলেকট্রন গুলো এই কন্ডাকশন ব্যান্ডে আসতে পারতেছে না, কারণ কি যে একটা গ্যাপ রয়ে গেছে। এই গ্যাপটাকে আমরা বলি এনার্জি গ্যাপ। এই গ্যাপটাকে আমরা কি বলি বলতো? এনার্জি গ্যাপ বা শক্তি স্তরের মধ্যে পার্থক্য, শক্তি ব্যান্ড, অথবা এটাকে আমরা ইংরেজিতে কি বলবো? এনার্জি গ্যাপ। এনার্জি এনার্জি গ্যাপ অর্থাৎ এনার্জি গ্যাপ, এটাকে প্রকাশ করবো হচ্ছে সামনে আমরা ইজি দ্বারা। অর্থাৎ একটা একটা ইলেকট্রনকে ভ্যালেন্স ব্যান্ড থেকে যদি পরিবহন ব্যান্ডে আসতে হয়, তাহলে তাকে ন্যূনতম যে শক্তিতে ওভারকাম করতে হবে, সেই শক্তিকে আমরা বলবো হচ্ছে এনার্জি গ্যাপ। ওকে, এটা আমরা দেখলাম। এখন তাহলে এটা গেল কার জন্য? ওকে, এবার এই যে সেমিকন্ডাক্টরে এই এনার্জি গ্যাপের মান হচ্ছে, সেমিকন্ডাক্টর আমরা কাদের বলবো? যাদের এনার্জি গ্যাপের মান 0.7 থেকে 1.1 ইলেকট্রোভোল্ট, এই রেঞ্জের ভিতরে যারা থাকবে তাদেরকে, যাদের এনার্জি গ্যাপ 0.7 থেকে 1.1 ইলেকট্রোভোল্ট থাকবে, তাদেরকে আমরা বলবো কি বলতো? সেমিকন্ডাক্টর। অর্থাৎ এবার খেয়াল করো, তাপমাত্রা বাড়ালে কি হবে? তুমি যখন তাপমাত্রা বাড়াবা, এখানে ভ্যালেন্স ব্যান্ডে যে ইলেকট্রন ছিল সে ছোটাছুটি বাড়াবে, ছোটাছুটি বাড়াবে। যত তাপমাত্রা বাড়াবা তার ছোটাছুটি কি তত বাড়বে, তার তাপমাত্রা যত বাড়াবা তার ছোটাছুটি তত বাড়তেছে। এখন ছোটাছুটি যত বাড়তেছে, খেয়াল করো তো আস্তে আস্তে কি সে কোন দিকে আগে যাচ্ছে? একটা সময় এই তাপমাত্রা বাড়ানোর ফলে সেই ভ্যালেন্স ব্যান্ড থেকে কি অনায়াসে এই কন্ডাকশন ব্যান্ডে চলে আসতে পারবে। আর আমি তোমাদের একটা বিষয় বুঝাতে চাই, আসলে একটি পরমাণুর মধ্যে ইলেকট্রন কি এরকম ম্যাটার আকারে থাকে না ওয়েভ আকারে থাকে? এটা তোমাদের কাছে একটা, তোমাদের একটা প্রশ্ন করা উচিত। তোমরা যখন রসায়ন কোয়ান্টাম সংখ্যা পড়েছো, এই প্রশ্নটা তোমাদের করা উচিত ছিল। এই মনে রাখবে, একটা পরমাণুর শেষ কক্ষপথে ইলেকট্রন ওয়েভ আকারে চলাফেরা করে। কি আকারে চলাফেরা করে বলতো? ওয়েভ আকারে। ওকে, তাহলে তোমরা দেখলা যে তাহলে আমরা কি বলছি? যেহেতু ওয়েভ আকারে চলাফেরা করে, তাপমাত্রা বাড়লে তার অ্যামপ্লিটিউড বৃদ্ধি পাবে, মানে হচ্ছে কি তার বিস্তার বৃদ্ধি হবে। এবং একটা আস্তে আস্তে কি দেখতে কি খেয়াল করছে বলতো? যত তাপমাত্রা বাড়তেছে এই ভ্যালেন্স ব্যান্ডের প্রশস্ততা বৃদ্ধি পাচ্ছে। ওকে, তাপমাত্রা বৃদ্ধি যদি আমি এখন করি, দেখো পরের চিত্রে যদি আমি এখন তাপমাত্রা বৃদ্ধি করে দেখাই, তাপমাত্রা যত বৃদ্ধি করতেই দেখো তো এই আমার কন্ডাকশন ব্যান্ড যা ছিল তাই আছে এখন পর্যন্ত। দেখো ভ্যালেন্স ব্যান্ডে তাপমাত্রা বৃদ্ধি করার ফলে দেখো এটা এর মধ্যে প্রবেশ করে চলে আসছে। এটা ছিল আমাদের কন্ডাকশন ব্যান্ড, এদিকে আমাদের ভ্যালেন্স ব্যান্ড। দেখো তো ভ্যালেন্স ব্যান্ড কন্ডাকশন ব্যান্ডকে কি ওভারল্যাপ করে ফেলছে না? এখন আর তাদের মধ্যে কোনো এনার্জি গ্যাপ আছে? নাই। এটা কোন স্টেট? এটা হচ্ছে নরমাল তাপমাত্রা। নরমাল তাপমাত্রা, নরমাল তাপমাত্রা। এটা কি উচ্চতর তাপমাত্রা? উচ্চতর তাপমাত্রা। তো এবার দেখো উচ্চতর তাপমাত্রায় কি হয় বলতো? এনার্জি গ্যাপের মানটা কত হয়ে যায় বলতো? এনার্জি গ্যাপের মান হয়ে যায় 0 ইলেকট্রোভোল্ট। অর্থাৎ তখন আর তাদের মধ্যে কোনো গ্যাপই থাকে না। যে ইলেকট্রনটা ভ্যালেন্স ব্যান্ডে আছে সেই ইলেকট্রনটা কি আবার কি পরিবহন ব্যান্ডে আছে। তাহলে এই ব্যান্ড থিওরির মাধ্যমে আমরা আসলে কি করতে পারি বলতো? এই ব্যাখ্যাটা দিতে পারি যে কি কেন একটা সেমিকন্ডাক্টর নরমাল তাপমাত্রায় আচরণ করে কিসের মতো? ইনসুলেটরের মতো। ইনসুলেটর কারণ কি? কারণ এখন নরমাল তাপমাত্রায় ইলেকট্রন যদি কন্ডাকশন ব্যান্ডে না আসে, তাহলে কোনো ইলেকট্রন পরিবাহিত হবে না। অর্থাৎ এটা কিসে না আচরণ করবে? কুপরিবাহীর ন্যায়। এবং উচ্চতর তাপমাত্রায় এটা আচরণ করবে কিসের ন্যায়? একটা সুপরিবাহীর ন্যায়। ওকে, তাহলে এই পর্যন্ত হয়েছে। তাহলে আমি মুছে দিচ্ছি। এবার আমি তোমাদের একটা জিনিস বুঝিয়ে দিতে চাই যে এই ব্যান্ড থিওরির মাধ্যমে আমরা যদি মুছে দিই আর কি, এই ব্যান্ড থিওরির মাধ্যমে প্রত্যেকটাকে দেখবো আর কি। একটা গুড কন্ডাক্টর দেখতে কিরকম, একটা ব্যাড কন্ডাক্টর দেখতে কিরকম, একটা ইনসুলেটর দেখতে কিরকম। ওকে, এটা একদম সিম্পল, যেহেতু আমরা এই থিওরিটা বুঝে গেছি, বাকিটা আমাদের কাছে একদম সিম্পলই মনে হবে। দেখো দেখো যেটা গুড কন্ডাক্টর, খেয়াল করো আমরা দেখছি যে উচ্চতর তাপমাত্রায় একটা সেমিকন্ডাক্টর আচরণ করে কিসের মতো? গুড কন্ডাক্টর। তখন এনার্জি গ্যাপের মান কত ছিল? 0। তাহলে মনে রাখবা গুড কন্ডাক্টরের নরমাল তাপমাত্রায় এনার্জি গ্যাপের মান হবে কত বলতো? 0। এই যে এনার্জি গ্যাপ, অর্থাৎ এটা হচ্ছে আমাদের সেই ভ্যালেন্স ব্যান্ড এবং এটা হচ্ছে আমাদের কি সেই কন্ডাকশন ব্যান্ড, এবং তাদের মধ্যে একটা ওভারল্যাপিং হয়ে গেছে। এই কারণেই এটা কি এর মধ্যেকার এনার্জি গ্যাপ কত বাচ্চারা? এনার্জি গ্যাপ হচ্ছে 0 ইলেকট্রোভোল্ট। ওকে,
আমরা এরপরে যদি তারপরে ফিগারটা যদি এখন ড্র করি আমরা গুড কন্ডাক্টর, তারপর যদি এখন সেমিকন্ডাক্টর দেখি, সেমিকন্ডাক্টরের মধ্যবর্তী মানে হচ্ছে কন্ডাকশন ব্যান্ড এবং হচ্ছে ভ্যালেন্স ব্যান্ডের মধ্যকার এই দূরত্বটা হচ্ছে 0.7 থেকে 1.1 ইলেকট্রোভোল্ট। যাদের ভিতরে এই রেঞ্জটা আমরা পাবো তাদেরকে আমরা কি বলবো বলতো? সেমিকন্ডাক্টর। সেমিকন্ডাক্টর, সেমিকন্ডাক্টর বাচ্চারা। তাহলে দেখো তারপরে যদি আমরা এগিয়ে যাই যে তাহলে একটা ব্যাড কন্ডাক্টর দেখতে কেমন হবে। একটা ব্যাড কন্ডাক্টরের ভ্যালেন্স ব্যান্ড এবং এই কন্ডাকশন ব্যান্ডের মধ্যকার দূরত্ব অনেক বেশি। এটা হচ্ছে 6 ইলেকট্রোভোল্ট। এই পরিমাণ এনার্জি তুমি এটা এই ভ্যালেন্স ব্যান্ড থেকে যদি ইলেকট্রন যদি এই কন্ডাকশন ব্যান্ডে তোমার নিয়ে আসতে হয় তাহলে তোমাকে প্রচুর পরিমাণ হিট দিতে হবে। দেখা গেছে যে এই হিট তুমি দিতে গিয়ে এই মলিকুলস গলেই যাবে আর এর বৈশিষ্ট্য আর থাকবে না। এই কারণে আমরা এটাকে কি বলি? ইনসুলেটর। ইনসুলেটর তাহলে কি করবে? ইনসুলেটর। ওকে, আমরা এই পুরো তিনটা চিত্র দেখলাম। এই তিনটা চিত্র হচ্ছে কার জন্য বলতো? নরমাল তাপমাত্রায়, নরমাল তাপমাত্রায় বা স্বাভাবিক তাপমাত্রায়। তাহলে বাচ্চারা এটা খুব ইম্পর্টেন্ট যদি তোমাদের পরীক্ষা আসে যে স্বাভাবিক তাপমাত্রায় একটা সুপরিবাহী, অর্ধপরিবাহী, একটা কুপরিবাহী চিত্র, ব্যান্ড চিত্র এঁকে দেখাও, তখন তোমাদের আসলে কি তারা ইনডাইরেক্টলি এটা এঁকে দেখাতে বলেছে। এবং এই ব্যান্ড থিওরির মাধ্যমে তোমরা একটা সেমিকন্ডাক্টরের বৈশিষ্ট্যকে, সেমিকন্ডাক্টরের ভিতরে যে দ্বি বৈশিষ্ট্য আছে, দ্বি বৈশিষ্ট্য কিরকম? নর্মাল টেম্পারেচার বিহেভ লাইকস ইনসুলেটর, বাট ইন হাই টেম্পারেচার ইট বিহেভস লাইক গুড কন্ডাক্টর। তাহলে তোমরা এইটাকে খুব সহজে এক্সপ্লেন করতে পারবা এই সেমিকন্ডাক্টরের বৈশিষ্ট্যকে কার মাধ্যমে? ব্যান্ড থিওরি দ্বারা। ওকে, তাহলে দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। ভালো থেকো। আসসালামু আলাইকুম।